স্টুডেন্ট, আমি তিনকড়ি স্যার। আমি 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা খুব সুন্দর 100% কমন হবে এমন একটি ছবি 100% কমন হবে, কিন্তু সেই ছবিটা ছাড়াও আরও ব্যাকআপ 3টে ছবি বলবো। তো সেই সাজেশান, ছবির যে সাজেশানের ভিডিও, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা দেখো, এবং পরবর্তী ক্ষেত্রে আমার স্টুডেন্টরা ব্যাক টু ব্যাক তোমার 100-এ 100 পেয়েছে। তো সেই 100-এ 100 পাওয়ার যে ছাত্রছাত্রীরা, তাদের যে আমি পরামর্শ দান করেছিলাম, সেই পরামর্শগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, মাধ্যমিক 2026-এ আমি বলছি 1 নাম্বার ছবি, যেটা 99% আসার চান্স, সেটা হলো নিউরন। 2 নম্বরে আমি এবং 3টে আরও ছবির কথা বলবো, যে ছবি 3টে তোমাদের এটা ছাড়াও এরা আসতে পারে। যেমন মাইটোসিস, কোষ বিভাজনের যে কোনো যে কোনো একটি দশার চিত্র, এটা আসতে পারে। এছাড়াও 3 নম্বরে মেটাফেজিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র আসতে পারে। এবং 4 নম্বরে প্রতিবর্ত চাপ এর চিহ্নিত চিত্র। এই 4টে ছবি যারা প্র্যাকটিস করে যাবে, আমি কথা দিচ্ছি তারা 100% ছবি কমন পাবে। এখন প্রশ্ন হলো, 100-100 যারা পাবে, তারা এই ছবিগুলোর জন্য কিছু গাইডলাইন মেনে তারপর সেই ছবিগুলো শেষ করবে। যেমন ছবি আঁকার ক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো দিচ্ছি, সেই পয়েন্টগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট করেন না, যার ফলে তাদের নাম্বার কম হয়ে যায়। ছবিতে স্যাররা নাম্বার কেটেছে, নিজেরা দুঃখ প্রকাশ করো। কিন্তু দেখো, একটা ছবি আঁকতে গেলে কত রকমের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। প্রথমত, তুমি যে ছবিটা আঁকবে, তোমরা যে ভুলগুলো করো, ছবি খাতার পেজে যে আঁকবে, সেই পেজটা সুন্দর করে ফ্রেম বানাবে, ছবিটা ফ্রেমের মধ্যে থাকবে বাঁধানো। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ছবির রাফলি আমি এঁকে দেখাচ্ছি একটা নিউরনের ছবি। সমস্ত লেভেলিংগুলো একদিকে করতে হয়, সমস্ত লেভেলিং একদিকে। এবার অনেক স্টুডেন্ট কি করে, যে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে না, কোয়েশ্চেনে 5টা লেভেলিং করতে বলা থাকে, তারা সমস্ত লেভেলিংগুলোই করে দেয়। আমার বক্তব্য হচ্ছে, তুমি করো, তুমি 10টা লেভেলিং করো, কিন্তু যে 5টা তোমাকে স্যার চেয়েছেন, স্যারকে খুঁজে নিতে তুমি বলতে পারো না। তুমি তাহলে যে 5টা চেয়েছেন স্যার, সেই 5টাকে বক্সের মধ্যে করে দাও। এটা গেল 4 নাম্বার। তাহলে তুমি 10টা করতে পারো, কিন্তু তুমি যে
4টে বা 5টা চেয়েছেন, সেই 4টে বা 5টাকে বক্সের মধ্যে ঢুকিয়ে দিলে তাহলে স্যার বুঝতে পারলেন, এবং তলায় তুমি লিখে দাও যে বক্সের মধ্যে থাকাগুলো চাওয়া হয়েছে, বক্সের মধ্যে থাকাগুলো চাওয়া হয়েছে, এটা 4 নম্বরে। আর 5 নম্বরে তুমি বলো যদি সম্ভব হয়, পসিবল, আমার মনে হয় প্রতিটা ভালো স্টুডেন্টের এটা করা উচিত, যদি 4টে লেভেলিং চায়, 4টে লেভেলিং করতে বলে, তাহলে অবশ্যই তোমরা প্রতিটি লেভেলিংয়ের নাম এবং তার পাশে কাজ লিখে দেবে, সেটাও একটা বক্সের মধ্যে করবে। 5টা নাম লিখবে আর 5টা পার্টসের কাজ লিখে দেবে। আমি আমার স্টুডেন্টদের এটা শেখাই এবং বলি যে তোমরা এই কাজটা করে দেবে, না চাওয়া হলেও এই কাজটা করে আসবে। আর সবথেকে বড় পয়েন্ট যেটা আমি আউট করলাম, যে সমস্ত ছবিটা এরকম ফ্রেমের মধ্যে আঁকবে, এবং কার ছবি আঁকছো, এটা নিউরনের ছবি আঁকলে না প্রতিবর্ত চাপের ছবি আঁকলে সেটা স্যার তো জানেন না। তুমি কোয়েশ্চেন নাম্বার দিয়ে ছবিটা এঁকে দিলে ভাবলে যে আমি পুরো ঠিক করেছি, না, এখানে তলায় লিখতে হবে, তলায় যে এটা নিউরনের পরিচ্ছন্ন চিত্র, নিউরনের পরিচ্ছন্ন চিত্র। নিউরনের চিত্র লিখলেই হবে, পরিচ্ছন্ন চিত্র না লিখলেও, নিউরনের চিত্র লিখলেও তুমি নাম্বার পাবে, নিউরনের চিত্র লেভেলিং করে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমরা কী করে 100 করবে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি সেই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আসবে, তোমরা আমার সঙ্গে থাকো। এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তিনকড়ি স্যারের বায়ো মাস্টারি গ্রুপ থেকে। নমস্কার, আর এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা সকলকে শেয়ার করো। থ্যাংক ইউ।